এই প্যারালাইসিসের কোনো বয়স নেই, বাচ্চা থেকে বুড়ো যে কারো যে কোনো সময় এই প্যারালাইসিস হয়ে যেতে পারে। এই রোগের নাম হচ্ছে জিবিএস বা গুলেনবারি সিনড্রোম। জিবিএস একটি রেয়ার কিন্তু খুব মারাত্মক স্নায়ুর একটা ব্যাধি। এই ব্যাধিতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুল করে নিজের শরীরের স্নায়ুকেই আক্রমণ করে বসে। জিবিএস অনেক সময় ভাইরাল ফিভার অথবা ডায়রিয়া, এমনকি ভাইরাল ইনফেকশনের পরে কয়েকদিন পরে থেকে শুরু হতে পারে। এর উপসর্গগুলি কি? এর উপসর্গ হচ্ছে যে ডায়রিয়া বা ভাইরাল ফিভারের পর কয়েকদিন পর থেকে পা থেকে দুর্বলতা শুরু হয়। মেইনলি পা প্রথমে অবশ বা দুর্বল হয়, এরপর ধীরে ধীরে তা শরীরের উপরের অংশের দিকে উঠতে থাকে। অনেক সময় দেখা যায় রেসপিরেটরি মাসল অথবা শ্বাস প্রশ্বাসের যে মাসল আছে সেটি প্যারালাইসিস হয়ে গিয়ে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় এবং এই শ্বাসকষ্ট থেকে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এর চিকিৎসা কি? ভালো খবর হচ্ছে যে সঠিক সময়ে সঠিক চিকিৎসা প্রদান করলে বেশিরভাগ জিবিএস রোগী ভালো হয়ে যায়। এর চিকিৎসায় ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন অথবা প্লাজমা ফ্যারেসিস নামক দুটি চিকিৎসা পদ্ধতি রয়েছে, তবে চিকিৎসা পদ্ধতি দুটোই খুবই ব্যয়বহুল। গুরুতর ক্ষেত্রে অনেক সময় রোগীকে আইসিইউতেও শিফট করতে হতে পারে। সুতরাং জ্বর বা ডায়রিয়ার পরে কোনো প্যারালাইসিস বা পায়ে দুর্বলতা অনুভব করলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন। ধন্যবাদ সবাইকে। আমি ডাক্তার রাকিবুল ইসলাম, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি।